নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন তো নববর্ষ স্পেশাল অফার চলছে, আর একটা দিনই রয়েছে। কালকের দিনটা আপনারা টাইম পাবেন 16 এপ্রিল অবধি। 555 আপনারা যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 6 কোশ্চেন্স করতে পারবেন। আর এটা আমার বাংলার নতুন বছরের এই নববর্ষের ফার্স্ট রিডিং। তো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। যা যা স্বপ্ন দেখেছেন নতুন বছরকে নিয়ে, সব স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা নিয়ে আজকে রিডিং আমি শুরু করব। আজকের টপিক, আজকে আমি রাশিভিত্তিক রিডিং করব। প্রত্যেকটা রাশির জন্য কি ব্লেসিং আসছে এবং গাইডেন্স, হ্যাঁ, ব্লেসিং উইথ গাইডেন্স আমি দেখব। মেষ থেকে মিন, হ্যাঁ, অ্যারিস থেকে পাইসিস, প্রতিটা রাশির আমি আলাদা আলাদা করে দেখব আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে আসছে বাংলার এই নতুন বছর 1432। আপনারা রাশি অনুযায়ী আজকের রিডিংটা দেখবেন। তো শুরু করছি মেষকে দিয়ে। অ্যারিস, দেখব অ্যারিস মেষ রাশি বাংলার নতুন বছর 1432 আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে আসছে। ওয়াও, 9 অফ কাপস। ওয়াও, কি বলবো, পাইল বলছি, মেষ রাশি, পাইল বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো মেষ রাশি, আমি দেখতে পাচ্ছি আপনার কোনো উইশ পূর্ণ হবে। মানে কোনো একটা না, একাধিক উইশ আপনার পূর্ণ হবে। বাংলার 1432 আপনার উইশ ফুলফিলমেন্টের বছর। আপনার অনেক মনের ইচ্ছা পূর্ণ হবে। আপনি জবে প্রমোশন পেতে পারেন, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি আপনাকে একটা সিংহাসনে বসে থাকতে, হ্যাঁ, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে যেন আপনি বসে আছেন। হুম। তো এই ব্লেসিংগুলো আমি দেখতে পাচ্ছি মেষ রাশি, আপনার অনেক ইচ্ছে পূরণ হবে এই বছরে। হুম। আপনি অনেক কিছু অ্যাচিভ করতে চলেছেন অ্যাকচুয়ালি, যার জন্য আপনি নিজে মানে গর্ববোধ ফিল করবেন যে হ্যাঁ আমি এটা করলাম। হুম। আবার এমনও আমি দেখতে পাচ্ছি মেষ রাশি, এই মানে কার্ডে না কোনো মুভমেন্ট নেই, মানে যেগুলো আপনি অ্যাচিভ করছেন, যেগুলো আপনি মানে পাচ্ছেন আর কি এই বছরে, সেগুলো যেন এমনি এমনি হয়ে যাচ্ছে, আপনাকে খুব একটা বেশি এফোর্টও দিতে হচ্ছে না। হ্যাঁ, আপনাকে খুব বেশি এফোর্টও দিতে হচ্ছে না। আর নাইন নাইন সংখ্যাটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই বছরের জন্য। হ্যাঁ, কার্তিক মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই মাসগুলো দেখবেন। তো এই বছর আপনাদের জীবনে অনেক অনেক ব্লেসিং নিয়ে আসছে। বিশেষ করে ইমোশনাল একটা স্যাটিসফ্যাকশন আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি যেন সবাইকে দেখাচ্ছেন, দেখো আমি কত কি অ্যাচিভ করেছি, আমি কত কি পেয়ে গেছি জীবনে, যেগুলো আমি স্বপ্ন দেখেছিলাম সেগুলো সব পূর্ণ হলো, এরকম একটা জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। ওকে, তো মেষ রাশি, এবার আপনাদের জন্য একটু গাইডেন্স দেখে নেব। চোখ কান খোলা রাখবেন, হ্যাঁ, মেষ রাশি মানে চোখ কান খোলা রাখবেন। মানে তাহলে না, যদি আপনি মানে কোনো কিছুকে যদি খুব হালকাভাবে নেন, ধরুন আপনার মানে হয় না যে ও থাক ছেড়ে দিই, ও ও ও তো মানে ইমোশনাল হয়ে অনেক সময় না আমরা কারো কারো মানে দোষ, কারো কারো মানে ত্রুটিকে আমরা দেখেও না দেখার ভান করি। হ্যাঁ, তো এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। হ্যাঁ, তো বেশি ইমোশনাল হবেন না, আর চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ, যেটা সত্যি সেটাকে ফেস করবেন, বেশি মানে ইমোশনকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনি স্টাক হয়ে যাবেন। হ্যাঁ, এই যে কাপড় বাঁধা চোখে, এই কাপড়টা খুলে ফেলতে হবে। চোখ কান খুলে রাখতে হবে আপনাকে।
না হলে একটু সমস্যা হতে পারে। বিশেষ করে হয় না ইমোশনাল অত্যাচার, মানে ইমোশনালি অনেক সময় টর্চার করে অনেকে, মানে আমরা ইমোশন থেকে বেরোতে পারি না। আরে না না, ও এতদিনের সম্পর্ক কি করে আমি না করি, না না এতদিন করে এসছি কি করে, এখন আমি এতদিন করে এসছি আজকে কেন না করব, মানে এই ধরনের কিছু পিছু টান থাকে। হ্যাঁ, তো সেগুলো থেকে আপনাকে বেরোতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, প্র্যাকটিক্যাল ভাবতে হবে। ওকে, এটা আপনার জন্য গাইডেন্স থাকছে। তো মেষ রাশি এই ছিল আপনাদের রিডিং। এবার আমি দেখব বৃষ রাশি। বৃষ রাশি টরাস, দেখে নেব আপনাদের রিডিং। বাংলার নতুন বছর 1432 কি ব্লেসিং নিয়ে আসছে আপনাদের জীবনে বৃষ রাশি। ওয়াও, ম্যারেজ। বৃষ রাশি আমি দেখতে পাচ্ছি বাংলার 1432 কারো কারো ম্যারেজ হবে এই বছরে। আপনার লাইফ একটা ডিসিপ্লিনে আসতে চলেছে। মানে হয় না, মানে জীবনটা একটু অগোছালো, জীবনে কোনো টাইম শিডিউল কিছু নেই। হ্যাঁ, তো সেই জায়গায় একটু ডিসিপ্লিন আসবে এই বছর। আপনি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনকে নিয়ে আসবেন। বাড়ি রিলেটেড যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো সেই সমস্যাগুলো সমাধান হবে। বাড়িতে মানে ধরুন ফ্যামিলি আমি অতটা না, মানে প্রপার্টি, বাড়ি যদি কিনতে চাইছেন কি বাড়ি চেঞ্জ করতে চাইছেন, সেই সমস্যাগুলো সমাধান হতে পারে। আপনি না বাংলার এই বছরে হয় না রুলস, কোনো নিয়ম খুব ভালোভাবে ফলো করবেন। হ্যাঁ, যে না আমাকে এটা এই মানে একটা মানে রুটিন হয়তো চার্ট হয়তো করবেন, বা আপনার হয়তো আছেও, সেটাকে আপনি খুব ভালোভাবে ফলো করবেন। আপনার জীবনটা যেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছে, এটা আমি দেখতে পাচ্ছি। বাড়িতে শুভ অনুষ্ঠান তো হতেই পারে, যেটা আমি দেখতে পাচ্ছি। কারো কারো বিয়েও হতে পারে, বা বাড়িতে আপনার কারো মানে কেউ যদি থাকে বিবাহ যোগ্য তার বিয়ে হতে পারে। তো এগুলো আমি দেখতে পাচ্ছি। বাড়ি করবেন যারা ভাবছেন তারা বাড়ি করার দিকে এগোতে পারেন। হ্যাঁ, অ্যাকশান নিতে পারেন, প্রপার্টি কিনতে পারেন। হ্যাঁ, এই বছর আপনারা প্রপার্টিও কিনতে পারেন। যারা যারা প্রপার্টি কেনার কথা ভাবছেন তাদের জন্য প্রপার্টিও মানে কেনার সম্ভাবনা রয়েছে। তো সবার যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো এবার আমি একটু আপনাদের জন্য গাইডেন্স দেখব। টরাস, বৃষ, গাইডেন্স কি থাকছে? অ্যাডিকশান। হ্যাঁ, কোনো অ্যাডিকশান থেকে একটু সাবধানে থাকবেন। কারো কারোর জন্য ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যেসব বলে আর কি অনেকে, তো সেগুলো থেকে একটু সাবধানে থাকবেন। কোডিপেন্ডেন্সি, নিজের কন্ট্রোল অন্যের কাছে কখনো দেবেন না। নিজের কন্ট্রোল নিজের কাছেই রাখবেন। নাহলে কিন্তু সমস্যা হবে। আপনার যদি কোনো নেগেটিভ কোনো মানে থাকে না অ্যাডিকশান, কেউ ড্রিঙ্ক করে, কেউ সিগারেট খায়, বা কেউ মানে নানান রকমের নেগেটিভ থাকতেই পারে অ্যাডিকশান। যেমন ধরুন কেউ হয়তো প্রচুর শপিং করে, প্রচুর খরচার হাত। হ্যাঁ, তো আপনাদেরকে এটাই বলা হচ্ছে, এগুলো থেকে একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, এই নেগেটিভ সাইডগুলো থেকে নিজেদেরকে বের করে আনার চেষ্টা করবেন এই বছরে। এগুলো আমি দেখতে পাচ্ছি। তো এটাই আপনাদের জন্য গাইডেন্স থাকছে।
নেগেটিভ এনার্জি থেকে, সেটা আপনার নিজস্ব কোনো বিলিফ সিস্টেম হতে পারে, আপনার নিজস্ব কোনো হ্যাবিট হতে পারে, বা অন্যরাও আপনার জন্য ব্ল্যাক ম্যাজিক আমি দেখতে পাচ্ছি কারো কারো জন্য, সবার জন্য নয়। তো মানে কি বলুন তো, কুনজর, হ্যাঁ কখনো কখনো না মানুষের নজর লেগে যায়, তো এগুলো থেকে নিজেদেরকে একটু প্রোটেক্ট করবেন। এগুলো থেকে নিজেদেরকে একটু প্রোটেক্ট করবেন বৃষ রাশি। তো এই ছিল আপনাদের রিডিং, বৃষ রাশি। রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর স্পেশাল অফার তো চলছে, শুধু কালকের দিনটাই বাকি আছে। যদি পার্সোনাল রিডিং নিতে চান তো বুক করে নেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব মিথুন রাশিতে। মিথুন, জেমিনাই, মিথুন রাশি, জেমিনাই। দেখে নেব আপনাদের জন্য বাংলার এই নতুন বছর 1432 কি ব্লেসিং নিয়ে আসছে। আচ্ছা, মিথুন, জেমিনাই, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো টেনশন, অ্যাংজাইটি। আপনি যদি কোনো কিছু নিয়ে অ্যাংজাইটি বা টেনশন করছিলেন, তাহলে সেটা এবার দা এন্ড হতে চলেছে। আপনার কোনো গভীর কোনো সমস্যার সমাধান হতে চলেছে। যাদের ঘুম নিয়ে খুব সমস্যা হচ্ছিল, তো এবার কিন্তু ঘুম হবে। ঘুম সাংঘাতিক জিনিস বাবা। রাতের ঘুম চলে গেলে তখন আর জীবনের বোধহয় কোনো কিছুই ঠিক থাকে না। তো এই সমস্যাগুলো যদি থেকে থাকে, তো এই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। মিথুন রাশি, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার একটা অন্ধকার সাইড, একটা ওই যে বলে না ব্ল্যাক নাইট, মানে একটা একটা খারাপ সময়, সেটা না আপনার জীবন থেকে কেটে যাচ্ছে। আপনার জীবনের একটা সাইকেল এন্ড হচ্ছে, টক্সিক সাইকেল এন্ড হচ্ছে। যেটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তা করছিলেন, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না, সেটা কিন্তু এবার, সেই সমস্যার কিন্তু এবার সমাধান হবে। কেউ কেউ মুক্তির স্বাদ পেতে চলেছেন। 9 এসছে, 9-এর পরে 10, একটা নিউ জার্নি আপনাদের জন্য অপেক্ষা করে আছে। তো আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। জেমিনাই, ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের জন্য বলা হচ্ছে আপনারা বেশি ওভার থিঙ্কিং করবেন না। হ্যাঁ, বেশি ওভার থিঙ্কিং করার কি দরকার? হ্যাঁ, আর হয় না, মানে আমি দেখতে পাচ্ছি আপনি একটু বেশি ওভার থিঙ্কিং করছেন, আর যেটা আপনাকে কনফিউশনের দিকে আরও বেশি করে নিয়ে যাবে। হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হতে দিন, আর লাইফটাকে না মানে মানে আমি পজ হতে দেবেন না। হ্যাঁ, যেটা হচ্ছে হতে দিন, অ্যাকসেপ্ট করুন, যা হবে দেখা যাবে। এটা আমি দেখতে পাচ্ছি জেমিনাই। এটা আপনাদের জন্য কিন্তু গাইডেন্স আসছে যে বেশি ওভার থিঙ্কিং করবেন না। আর বেশি প্র্যাকটিক্যাল হওয়ার না দরকার নেই। অত বেশি প্র্যাকটিক্যাল হলে জীবনটাকে আপনি এনজয় করবেন কি করে? সব সময় সব কিছু টাকা পয়সা দিয়ে হিসাব করাটা ঠিক না। হ্যাঁ, লাইফটাকে এনজয় করুন, বিন্দাস থাকুন। হ্যাঁ, এটাই আপনার জন্য গাইডেন্স এসছে। আর সম্ভব হলে একটু সবার সঙ্গে মেশার চেষ্টা করুন। আমি দেখতে পাচ্ছি একটু একাকিত্ব, হ্যাঁ, যেটা আপনাকে আরও বেশি প্রবলেম দেবে। তো একটু সবার সাথে মেশার চেষ্টা করুন, তাতে করেও দেখবেন আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে। ওকে, তো জেমিনাই, এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। কালকে অবধি 16 এপ্রিল অবধি স্পেশাল অফার চলছে, তো পার্সোনাল রিডিং নিলে তাড়াতাড়ি বুক করে নেবেন। তো এবার আমি যাব কর্কট রাশিতে। কর্কট রাশি, দেখে নেব আপনাদের রিডিং বাংলার নতুন বছর 1432 আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে আসছে। আমি কভারটাও নিয়েছিলাম।
যাই হোক, নিজে থেকেই বেরিয়ে এলো। কর্কট রাশি, ওয়াও, আপনি আর্থিক উন্নতি দেখতে পাবেন এই বছর। আপনাদের জন্য প্রপার্টি, মানে আমি প্রপার্টি কেনা আমি দেখতে পাচ্ছি শিওর। যারা যারা প্রপার্টি কিনবেন ভাবছেন, যারা বিজনেস করেন, হ্যাঁ, আর্থিক উন্নতি আমি দেখতে পাচ্ছি। প্রচুর সঞ্চয় করতে পারবেন এই বছর। কর্কট রাশি, আপনারা এই বছর প্রচুর সঞ্চয় করতে পারবেন। মানে ইনকাম তো মানে আমরা করেই থাকি, কিন্তু অনেক সময় হয় কি খরচা হয়ে যায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাকে সঞ্চয় করতে। আমি আপনাকে সঞ্চয় করতে দেখতে পাচ্ছি। এই বছর আপনাদের সঞ্চয় খুব হবে, আর একটা স্টেবিলিটি, একটা স্টেবল জায়গায় আমি আপনাদের দেখতে পাচ্ছি। এই বছর আপনাদের অনেক স্টেবিলিটি দেবে। আর এবার আমি দেখব গাইডেন্স, আপনাদের জন্য গাইডেন্স কি থাকছে। কিং অফ ওয়ান্স, কর্কট রাশি, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের জন্য গাইডেন্স হলো অতিরিক্ত প্যাশন, হ্যাঁ, মানে অতিরিক্ত টার্গেট, অতিরিক্ত প্যাশন, এটা আপনাদের সমস্যার কারণ হতে পারে। সাংঘাতিক প্যাশন, এটা আমি দেখতে পাচ্ছি আপনাকে। যেটা করতে হবে সেটা আমাকে করতেই হবে, আমার টার্গেটে আমাকে পৌঁছতেই হবে, এটা আপনার অ্যাংজাইটির কারণ হতে পারে। হ্যাঁ, একটা মানুষ সারাক্ষণ যদি কম্পিটিশন করতে থাকে তাহলে তার জীবনের সুখ শান্তি সব চলে যাবে। তো এই ব্যাপারটা আপনাকে একটু দেখতে বলা হচ্ছে। হ্যাঁ, একটু ইমোশনের দিকেও তাকাবেন, ইমোশনেরও একটু যত্ন নেবেন। ওকে, অতিরিক্ত প্যাশন যেটা আপনার ক্ষতি করতে পারে, আপনার শারীরিক ক্ষতিও করতে পারে, আপনার মানসিক ক্ষতিও করতে পারে। ওকে কর্কট রাশি, তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। কালকে অবধি 16 এপ্রিল অবধি স্পেশাল অফার চলছে, তো রিডিং নিতে চাইলে তাড়াতাড়ি বুক করে নেবেন। তো এবার আমি যাব সিংহ রাশি, লিও সিংহ রাশি, দেখে নেব আপনাদের রিডিং। বাংলার নতুন বছর 1432 আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে আসছে। দুটো কেন আসছে, একটাই নেব। আচ্ছা, কনফ্লিক্ট। সিংহ রাশি, আপনার জীবনে কোনো সমস্যা, কোনো একটা ট্রান্সফরমেশন, হ্যাঁ, সবথেকে বড় ব্লেসিং, কোনো একটা সমস্যার জায়গায় যেখানে আপনি ফেসে গেছিলেন সেইখানে আমি দেখতে পাচ্ছি একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আসছে। আপনার জীবনে একটা বিশাল বড় সমস্যার সমাধান হতে চলেছে। 1432 আপনাদের জীবনে ট্রান্সফরমেশন নিয়ে আসছে, বিগ ট্রান্সফরমেশন, যেটা হয় না, কোনো আর্গুমেন্ট, কারোর সাথে কোনো আর্গুমেন্ট, কোনো কনফ্লিক্ট যেটা চলছিল আপনার জীবনে, সেইটা দা এন্ড হবে। 5টা মানুষ আপনাকে নিয়ে 5 রকমের কথা বলছিল, বা কোনো রকম সমস্যা, কোনো রকম কনফ্লিক্টে আপনি যদি জড়িয়ে থাকেন, তো এই বছর সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সেই সমস্যাটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আর এই বছর যদি কোনো কম্পিটিশানে আপনি অংশগ্রহণ করেন, জয়ী আপনি হবেন। বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে বলছি, পড়াশুনো মানে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি আপনারা দিয়ে থাকেন, হ্যাঁ, তোমরা যদি কোনো এক্সামে বসে থাকো, তো তোমরা জয়ী হবে। যে কোনো বাধা বিপত্তি
এটা ব্লেসিংয়ে এসছে 5 অফ ওয়ান্স। তো এটা আপনাদের জন্য এটাই ব্লেসিং যে আপনি যে কোনো ধরনের কনফ্লিক্ট, যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে আপনারা সক্ষম হবেন 1432-এ। যারা অলরেডি কোনো সমস্যায় জড়িয়েছিলেন সেই সমস্যাগুলো চলে যাবে এই জীবনে, মানে এই বছরে আপনার জীবন থেকে দা এন্ড হবে। মানুষ যদি আপনাদেরকে নিয়ে নানা রকম সমালোচনা করছিল, নানান রকমভাবে জাজ করছিল আপনাদেরকে, তো তারা এবার চুপ হয়ে যাবে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। এমনি এমনি হবে না, নিশ্চয়ই সেরকম ঘটনা আপনি ঘটাবেন, আপনি নিজেকে প্রুভ করবেন। তো আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। আচ্ছা, ডিস্টেন্স, দূরত্ব, ট্রাভেলিং, এগুলো হতে পারে আপনাদের। হ্যাঁ, তো এরকম কোনো অপরচুনিটি, কোনো সুযোগ আসতে পারে, হ্যাঁ, দূর থেকে। তো আপনি কি করবেন সেটা আপনি ভেবে দেখবেন। তবে আরও একটা যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য, আপনাদেরকে না একটু ডিপ্লোম্যাটিক থাকতে হবে। হ্যাঁ, একটু ডিপ্লোম্যাটিক থাকতে হবে এই বছরটা। একটু মানে সবার সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে, একা একা কিছু করার চেষ্টা করবেন না। কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটু চুজি হবেন। আপনাদের আসবে, হ্যাঁ, এই বছর সেরকম কোনো অপরচুনিটি আসবে যেটা আপনাকে ভাবাবে। তো আপনাদের গাইডেন্স যেটা, যে একটু দলে দলে মিশে, হ্যাঁ, দলের সাথে থেকে সবার পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। ডিপ্লোম্যাটিক থাকার চেষ্টা করবেন, কোনো রকম আর্গুমেন্টে জড়ানোর চেষ্টা করবেন না। ওকে, নতুন করে কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না। আর পারলে চাঁদকে একটু দেখবেন। মানে ভালো লাগে না সন্ধ্যাবেলায় চাঁদের দিকে তাকিয়ে থাকতে? তো আপনি দেখবেন, চাঁদকে দেখবেন আপনার মন অনেক শান্ত হয়ে যাবে। এই বছরটা না মানে চেষ্টা করবেন সবার সাথে মিলেমিশে থাকার, আর একটু ডিপ্লোম্যাটিক থাকার। এটাই আপনাদের জন্য গাইডেন্স। কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হাজারবার চিন্তা করবেন, নতুন কিছু শুরু করার আগে হাজারবার চিন্তা করবেন, অনেকের পরামর্শ নিয়ে তারপর কোনো সিদ্ধান্ত নেবেন। ওকে, তো এটা আপনাদের গাইডেন্স থাকছে সিংহ রাশি। এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে অফার চলছে কালকে অবধি, 16 এপ্রিল অবধি। তো তাড়াতাড়ি বুক করে নেবেন। তাহলে আজকে আপনাদের রিডিংটা এখানে শেষ করছি। এবার আমি যাব কন্যা রাশিতে। কন্যা রাশি দেখে নেব আপনাদের রিডিং। বাংলার নতুন বছর 1432-এ আপনাদের জন্য কি ব্লেসিং থাকছে। নাইট অফ সোয়ার্ডস, স্পিড আসছে এই বছরে না, আপনার একটা স্পিড আসছে আপনার গতিতে, আপনার জার্নিতে। লাইফ যেভাবে চলছিল সেভাবে হয়তো একটু স্লো মোশনে চলছিল, এবার একটু ফাস্ট হবে। আপনাকে আমি না কোনো টার্গেটের দিকে ধেয়ে যেতে দেখছি। মানে আপনার এই বছরের ব্লেসিংটা আমি এভাবে দেখছি যে না, আর দেরি করা যাবে না। পুরো ফোকাস টার্গেটের দিকে। আপনি কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন না। আপনাকে আমি একটা মানে হাওয়ার মতন দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাওয়া, মানে যখন ঝড় আসে তখন তাকে কেউ আটকাতে পারে না। আপনার মধ্যে সেই পাওয়ারটা দেখতে পাচ্ছি যে এই বছর আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি যেটা চাইবেন সেটা আপনি করেই ছাড়বেন। অদ্ভুত একটা জেদ। তো এই এনার্জিটাকে কাজে লাগান কন্যা রাশি। এই পরিস্থিতিটাকে কাজে লাগান। আপনার মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আসতে চলেছে ঝড়ের গতিতে। তো আপনাদের জন্য গাইডেন্স দেখব
কন্যা রাশি। এখানে আমি দেখতে পাচ্ছি সমাজ, সোসাইটি, এগুলো বা আপনার ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলির সাথে সময় কাটান, গুরুজন তাদের পরামর্শ নিয়ে চলুন। যারা আপনার বাড়িতে যারা গুরুজন, যারা বড়, হ্যাঁ বা যাকে আপনি মানেন, তাদের পরামর্শ নিয়ে চলুন। সমাজ, সোসাইটি এই বছর আপনাদেরকে নানাভাবে জাজ করতে পারে, তো সেই ব্যাপারটা ভালোভাবে হ্যান্ডেল করবেন, ভালোভাবে ম্যানেজ করবেন। গুরুজনরা না আপনার ফ্যামিলির লোক বা আপনার গুরুজন, এরা এই বছর আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গুরুজনদের পরামর্শ নিয়ে চলবেন। ফ্যামিলিকে একটু ইম্পর্টেন্স দেবেন, হ্যাঁ এটা একটা গাইডেন্স থাকছে। যদি আপনি ফ্যামিলিকে সাইডে করে দেন, ফ্যামিলি আমাদের পাওয়ার হয়, হ্যাঁ তো ফ্যামিলিকে মানে একটু সময় দেবেন বা ফ্যামিলিকে একটু গুরুত্ব দেবেন, এটা আপনাদের জন্য একটা গাইডেন্স থাকছে। আমরা যাই করি না কেন ফ্যামিলিকে অগ্রাহ্য করে না, ফ্যামিলিকে সাথে নিয়ে। ওকে, তো কন্যা রাশি, এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে তাড়াতাড়ি বুক করে নেবেন, 16 এপ্রিল অবধি অফার চলছে। তো এবার আমি যাব তুলা রাশিতে। তুলা রাশি দেখে নেব আপনাদের রিডিং। বাংলার নতুন বছর 1432 আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে আসছে। ওয়াও, রিলেশনশিপের জন্য ভীষণ ভালো, হ্যাঁ ভীষণ ভালো। যে কোনো ধরনের ফ্রেন্ডশিপ বলুন, লাভ রিলেশন বলুন, রিলেশনশিপের জন্য এই বছরটা আপনাদের জন্য সাংঘাতিক ব্লেসিং নিয়ে আসছে। যারা সিঙ্গেল ছিলেন তারা এই বছর মিঙ্গল হয়ে যাবেন। যাদের লাভ রিলেশনে বা বিবাহিত জীবনে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো মিটে যাবে। ইউনিভার্স যেন আপনাদেরকে প্রোটেক্ট করছেন। পারিবারিক জীবন আপনাদের ভীষণ ভালো যাবে। আপনাদের ব্লেসিং আমি দেখতে পাচ্ছি। পারিবারিক জীবন আপনাদের ভীষণ ভীষণ ভালো যাবে। কিছু চয়েস আসতে পারে এই বছর আপনাদের জীবনে। চয়েস এই বছরে আপনাদের জীবনে চয়েস ভীষণ ইম্পর্টেন্ট থাকবে, যে আপনি কি চয়েস করছেন। হ্যাঁ, ইউনিভার্স সুযোগ দেবে আপনাকে, তো ডিপেন্ড করছে আপনার চয়েসের উপর। রাস্তা খুলে যাবে এবছর, না রাস্তা খুলে যাবে আপনাদের। যদি কোনো ব্লকেজ থাকে তো সেই রাস্তাগুলো খুলে যাবে, ইউনিভার্স রাস্তা খুলে দিচ্ছে। এবার আপনি কি চয়েস করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। অ্যাঞ্জেল এসছেন আপনাদের রিডিংয়ে, দুহাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করছে। প্রথমে তো আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপের জন্য সমস্যা কেটে যাবে, যারা সিঙ্গেল ছিলেন তারা মিঙ্গেল হবেন। হ্যাঁ, যাদের রিলেশনশিপে সমস্যা হচ্ছে, তো ইউনিভার্স এবার স্বয়ং এসেছেন, তিনি আপনাদের সম্পর্কটাকে এবার আগলে রাখছেন। যদি কোনো ধরনের রোগ, হ্যাঁ অসুখ শরীরে ডানা বেঁধে থাকে, তো এই বছর সেটার নিরাময় হয়ে যাবে। মানে হয় না, কোনো অসুখ নিয়ে হয়তো দীর্ঘদিন ভুগছিলেন, তো সেটা এই বছর ঠিক হয়ে যাবে। কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো কারো কুনজর অনেক দিন থেকে যদি আপনার উপর ছিল, আপনি ফিল করছিলেন যে আমি এখান থেকে বেরোবো কী করে, একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে, তো ইউনিভার্স এবার আপনাকে প্রোটেক্ট করছে, সেগুলো আপনার জীবন থেকে চলে যাবে। কোনো অবস্ট্রাকল যদি থেকে থাকে আপনার আর আপনার পার্টনারের মধ্যে, সেই অবস্ট্রাকলগুলো চলে যাবে। গুরুজনরা যদি না মানে এই সম্পর্কের এগেনস্টে থাকে, বা অন্য যে কোনো ধরনের অবস্ট্রাকল, তো সেগুলো কেটে যাবে। এই ব্লেসিংগুলো আসছে তুলা রাশি। এবার আমি আপনাদের জন্য গাইডেন্স দেখব।
কিং অফ প্যান্টিকলস, অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি আসবে। হ্যাঁ, তো সেগুলোকে ঠিকঠাক ব্যালেন্স করে চলবেন। অনেক সময় অনেক দায়িত্ব যখন একসাথে আমাদের কাঁধে চলে আসে, আমরা ব্যাপারটাকে ব্যালেন্স করতে পারি না। আপনাদের কিং অফ প্যান্টিকল এসছে। হ্যাঁ, কিংয়ের কিন্তু অনেক দায়িত্ব থাকে, অনেক অনেক দায়িত্ব, অনেক কাজের চাপ, এগুলো এই বছর আপনাদের সাথে থাকবে। তো আপনাদের এটাই গাইডেন্স যে সেগুলোকে ঠিকঠাক ব্যালেন্স করে চলবেন, যেটা একজন রাজাই পারে। আপনাকে ডাউন টু আর্থ থাকতে হবে। হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়ালে চলবে না। যে একটা দায়িত্ব পেলাম, এর সাথে আর একটা দায়িত্ব পেলাম, একটাকে আমি নেগলেক্ট করছি, সেটা করলে হবে না। ভারসাম্য বজায় রেখে চলতে হবে এই বছরটা। ওকে, সব কিছুকে সঙ্গে নিয়ে। ওকে, তুলা রাশি। তো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আর একটা দিনই আছে, 16 এপ্রিল অবধি স্পেশাল অফার চলছে। তো রিডিং নিতে চাইলে তাড়াতাড়ি বুক করে নেবেন। এইবার আমি যাব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি দেখে নেব আপনাদের রিডিং। বাংলা নতুন বছর 1432 আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে আসছে। বৃশ্চিক রাশি, প্রথমত আমি দেখতে পাচ্ছি আপনারা যদি খুব স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, একটা স্ট্রাগল, সেটা শারীরিক হতে পারে বা আর্থিক হতে পারে। হ্যাঁ, তো সেই স্ট্রাগল পিরিয়ডটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা এই বছর আর্থিকভাবে সাংঘাতিকভাবে লাভবান হবেন। হ্যাঁ, টাকা ইনকামের নানান রকম রাস্তা খুলে যাবে। তাছাড়াও স্ট্রাগল, হ্যাঁ, একটা স্ট্রাগল আপনার জীবনে শেষ হচ্ছে। 5 কিন্তু ট্রান্সফরমেশনের কথা বলে। বাংলার নতুন বছর 1432 আপনাদের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে। এখানেও আমি দেখতে পাচ্ছি যদি কোনো অসুখ, কোনো একটা কোনো রোগ যেটা আপনার মধ্যে দীর্ঘদিন ধরে মানে দানা বেঁধেছিল, আপনি সেখান থেকে নিষ্কৃতি চাইছিলেন, তো এই বছর সেই নিষ্কৃতিটা পাবেন। আপনার একটা অবলম্বন, হ্যাঁ, বেঁচে থাকার একটা অবলম্বন আপনি হয়তো সব সময় চেয়ে এসেছিলেন যে আমি কারো হেল্প ছাড়া যেতে পারি না। তো এইবার আপনি নিজেই ক্যাপাবল হয়ে উঠছেন। হ্যাঁ, বাংলার এই নতুন বছর 1432 আপনি নিজেই ক্যাপাবল হয়ে উঠছেন, আপনার আর কারোর সহযোগিতার দরকার হবে না। বাংলার নতুন বছর 1432 আপনাকে ক্যাপাবল করে দিয়ে যাবে, আপনাকে যোগ্য করে দিয়ে যাবে। আর্থিক উন্নতি দেখতে পাবেন। অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা খুব একাকিত্বে ভুগছিলেন, সেটাও আপনাদের জীবন থেকে চলে যাবে। আপনারাও এই পাইলেও আমি দেখতে পাচ্ছি অনেকেই সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলেছেন। তো আপনাদের জন্য গাইডেন্স দেখব। আচ্ছা, শর্টকাট কোনো কাজ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, সেটা কিন্তু বিপদ আনতে পারে। শর্টকাট কোনো পদ্ধতি অবলম্বন করবেন না। চিটিংবাজদের থেকে সাবধান থাকবেন। কিছু মানুষ আপনার সাথে শত্রুতা করতে পারে, চিট করতে পারে, তো তাদের থেকে একটু সাবধানে থাকবেন। আর সব সময় আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে প্রথম হতে হবে, এই মানসিকতা থেকে একটু দূরে সরে আসবেন। সবাইকে ফার্স্ট হতেই হবে এর কি মানে আছে? ক্লাসে ফার্স্ট একজনই হয়, তো কি বাকিরা কি তাদের টার্গেটে পৌঁছতে পারে না? আমাদের ডেস্টিনি ঠিক করাই আছে, আমাদের যেখানে পৌঁছানোর আমরা ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, তো এই তাড়াহুড়ো ব্যাপারগুলো, আমাকে ফার্স্ট হতে হবে, এগুলো চিন্তা ভাবনা থেকে একটু দূরে সরে আসবেন, নিজেকে একটু বিরত রাখবেন। চিটিংবাজদের থেকে একটু সাবধানে থাকবেন, কেউ আপনাকে চিট করতে পারে। আর এগুলোই আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য গাইডেন্স। কিছু জিনিস, কিছু পিছু টানকে আপনাকে না পিছনে ফেলে আসতে হবে। হ্যাঁ, তো সেখানে আপনাকে কোনো অ্যাটাচমেন্ট রাখলে চলবে না। যেটা ফেলে আসতে হবে সেটা তো ফেলে আসতেই হবে। সেটা রিলিজ করতে হবে, তার জন্যও তৈরি থাকুন। ওকে,
স্করপিও, বৃশ্চিক রাশি। এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে বুক করে নেবেন। স্পেশাল অফার কালকে অবধি চলছে, 16 এপ্রিল। 555 আপনারা যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন। তো পার্সোনাল রিডিং নিতে চাইলে তাড়াতাড়ি বুক করে নেবেন। এবার আমি যাব ধনু রাশি, সাজিটেরিয়াস। ধনু রাশি দেখে নেব আপনাদের রিডিং। বাংলার নতুন বছর 1432 আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে আসছে। ধনু, ওয়াও, দ্য সান। দ্য সান লিড করবেন আপনি এই বছর। লিড করবেন আপনি, সূর্যের মতন মানে জল করছেন। কারো কারো বাড়িতে ব্লেসিং আসতে চলেছে, মানে যদি আপনারা কোনো বেবি প্ল্যানিং করছিলেন তো হ্যাঁ, সেই বেবি আসছে, আপনাদের প্রার্থনা শোনা হচ্ছে। আপনাদের প্রার্থনা শোনা হচ্ছে। নেম ফেম পপুলারিটি এগুলোও আমি দেখতে পাচ্ছি ধনুরাশি আপনাদের জন্য। কোনো গুড নিউজ তো আসছে, ডেফিনেটলি কোনো গুড নিউজ আপনারা রিসিভ করতে চলেছেন এই বছর। লিড করছেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একটা যে কোনো ব্যাপারে আপনি লিড করতে চলেছেন। তাছাড়াও মানে গভর্নমেন্ট জব টব এগুলোর জন্য এই বছরটা ভীষণ ভালো। সবার নিশ্চয়ই নয়, বাট কারো কারো জন্য ভীষণ ভালো। সান এসছে আপনাদের রিডিংয়ে। সান এসছে। ঘোড়ার পিঠে আমি আপনাকে দেখতে পাচ্ছি। জার্নি হতে পারে, হ্যাঁ, কোনো স্পিরিচুয়াল জার্নি বা যে কোনো ধরনের জার্নি হতে পারে। আপনি না আপনার অ্যাবান্ডেন্সকেও অ্যাট্রাক্ট করছেন। এই ফুলগুলো চারিদিকে ফুটে রয়েছে, সূর্যমুখী। সামার সিজন আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। ধনুরাশি, সামার সিজনটা আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে। কোনো শিশু, হ্যাঁ, আপনার জীবনে যদি কোনো শিশু থেকে থাকে, যে কোনোভাবে সেই বাচ্চাটা আপনাকে না ভীষণভাবে মোটিভেট করবে। সেখান থেকে আপনি ভীষণ পজিটিভিটি পাবেন। যদি কারো কারো জীবনে যদি এরকম কোনো বেবি থেকে থাকে, আপনার প্রতিবেশী, আপনার বাড়িতে বা সোশ্যাল মিডিয়া থাকে না, অনেক বাচ্চাদের অনেক ভিডিও আসে, এরকম কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, সেগুলো আপনাকে নানানভাবে মোটিভেট করবে। আপনি জেগে উঠছেন এই বছর। নেম ফ্রেম পপুলারিটি, আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। আপনার জয় হবে। আপনি জয় ধ্বজা যেন মানে বয়ে নিয়ে যাচ্ছেন, আমি এটা দেখতে পাচ্ছি। একটা নিউ বিগিনিং, একটা নিউ স্টার্ট আপনাদের জন্য শুরু হতে চলেছে ধনুরাশি। তো আপনাদের জন্য গাইডেন্স দেখব। দ্য এমপ্রেস এই বছর আপনাকে না ভীষণ এনার্জি দেবে কোনো কাজ করার। হ্যাঁ, তো সেই এনার্জিটাকে কাজে লাগাবেন। কোনো রকম অলসতাকে প্রশ্রয় দেবেন না। থাকবেও না আপনার মধ্যে কোনো অলসতা, আমি দেখতেও পাচ্ছি না। আর একটু কি বলবো, ক্রিয়েটিভিটি, হ্যাঁ, এগুলোকে একটু কাজে লাগাবেন এই বছর। আপনার যদি কোনো ক্রিয়েটিভ সাইড থাকে না, তো সেই ক্রিয়েটিভ সাইডটাকে এবার একটু কাজে লাগাবেন। সেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনার ক্রিয়েটিভিটি থাকে, অনেক মানুষের অনেক ক্রিয়েটিভ সাইড থাকে, তো সেই দিকটা এবার একটু দেখবেন। নেচারের সাথে সময় কাটান, হ্যাঁ, প্রকৃতির সাথে একটু সময় কাটান। দ্য এমপ্রেস হচ্ছে ফেমিনাইন এনার্জি। হ্যাঁ, ফেমিনাইন এনার্জিকে একটু ইম্পর্টেন্স দেবেন এই বছর, কারণ দ্য সান এসছে তো। কখনো কখনো কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, তো সেই ব্যাপারটাকে একটু ব্যালেন্স করবেন। সেই সময় একটু মায়া মমতা এগুলো দিয়ে একটু বিচার করবেন। সবসময় সবখানে
পাওয়ার নিয়ে থাকলে হয় না। হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু দেখবেন, না হলে আপনি যে কোনোভাবে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। আর যদি সম্ভব হয় নেচারের সাথে একটু সময় কাটাবেন। ওকে, তো ধনুরাশি এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কালকে অবধি 16 এপ্রিল অবধি একটা স্পেশাল অফার চলছে, তো যারা যারা রিডিং নিতে চান তাড়াতাড়ি বুক করে নেবেন। এবার আমি যাব মকর রাশিতে। মকর রাশি দেখে নেব আপনাদের রিডিং। বাংলার নতুন বছর 1432 আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে আসছে। ওয়াও, পেজ অফ সোয়ার্ডস। নলেজ, জ্ঞান, আপনারা এই বছর ভীষণ অ্যাক্টিভ থাকবেন নিজেদের নলেজ নিয়ে। কেউ কেউ আমি দেখতে পাচ্ছি নানান রকম কোর্স জয়েন করতে পারেন। হ্যাঁ, ফলো করছেন কিছু। আপনি আপনার থটকে নিয়ে কিছু কাজ করছেন, আপনার চিন্তা ভাবনা হয়তো অনেক দিন ধরে ভাবছিলেন, কিন্তু সেই চিন্তাটা আপনার মধ্যেই থেকে গেছিল। তো ফাইনালি স্টার্ট হতে চলেছে বাংলার নতুন বছর 1432-এ, সেটা স্টার্ট হতে চলেছে। একটা নিউ জার্নি স্টার্ট করবেন আপনার নিজের। হয় না, অনেক সময় আমি ভাবছি এই কোর্সটা করব কিন্তু করে উঠতে পারছি না, তো সেই জায়গা থেকে এবার কিছু শুরু হতে চলেছে। এই যে মেঘ, হ্যাঁ এই মেঘগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার যেন সূর্য উঠছে, রোদ ঝলমল করছে, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি। আপনি অনেক বিষয়ে না ক্লিয়ারিটি পাবেন বাংলার এই নতুন বছরে। আপনি অনেক বিষয়ে ক্লিয়ারিটি পাবেন, সেই জন্যই এই অ্যাকশানগুলো আপনি নিতে পারবেন। আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এসে যাবেন। আপনি গুরুকে ম্যানিফেস্ট করছেন। গুরু আসবে আপনার জীবনে, যিনি হয়তো আপনাকে গাইড করবেন। এগুলো আপনি দেখতে পাচ্ছি। এর থেকে বড় ব্লেসিং আর কি হতে পারে। লাইফে সবসময় গুরুকে ম্যানিফেস্ট করো, যে সব সময় তোমাকে সঠিক রাস্তা দেখাবে, সঠিকভাবে গাইড করবে। তো আপনাদের জন্য অ্যাডভাইস দেখে নেব, গাইডেন্স মকর রাশি। ভয় পাবেন না। হ্যাঁ, ভয় পাবেন না, ওভার থিঙ্কিং করবেন না, শেষ অবধি না দেখে কোনো কিছু ছাড়বেন না। এই যে আপনি শুরু করছেন, তো শেষ না দেখে কোনো কিছু ছাড়বেন না। এটা এই বছর আপনার টিকে থাকার বছর, তো টিকে আপনাকে থাকতেই হবে। বাধা বিপত্তি যাই আসুক, আপনাকে টিকে থাকতে হবে। ভয় পেলে, ময়দান ছেড়ে পালিয়ে গেলে চলবে না। ওকে, তো এটাই আপনাদের গাইডেন্স থাকছে। মকর রাশি, তো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। 16 এপ্রিল অবধি স্পেশাল অফার চলছে, যারা পার্সোনাল বুকিং নিতে চান তাড়াতাড়ি বুক করে নেবেন। এবার আমি যাব কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি দেখে নেব আপনাদের রিডিং। বাংলার নতুন বছর 1432 আপনাদের জন্য কি ব্লেসিং নিয়ে আসছে। যেই দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে গেছিল, সেই দরজাগুলো খুলতে চলেছে। কুম্ভ রাশি, বাংলার নতুন বছর 1432-এ সেই দরজাগুলো এবার খুলবে। বাংলার নতুন বছর 1432টা এমন হচ্ছে আপনাদের জীবনে যে নাথিং ইজ, মানে সব কিছুই আপনার জন্য, মানে বলে না যে কোনো কিছুই অসম্ভব নয়, তো এরকম ইম্পসিবল কিছুকে আপনি পসিবল করে দেবেন। আপনার ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং হচ্ছে। আপনি আপনার ইনটিউশনের সাথে কানেক্টেড হচ্ছেন। হ্যাঁ, যেখান থেকে আপনি আপনার রাস্তা খুঁজে পাবেন এবং আপনি আপনার
জার্নিটা শুরু করবেন। আপনার সাপোর্ট আপনি পেয়ে যাবেন। যদি আপনার কোনো সাপোর্টের দরকার হতো যে আমি এই কাজটা করতে পারছি না কারণ আমার একটা এই ধরনের সাপোর্টের দরকার, তো সেই সাপোর্টটা আপনি 1432-এ পেয়ে যাবেন। বললাম না, ব্লকেজ খুলবে, যে রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই রাস্তাগুলো খুলতে শুরু করবে। আপনি আপনার নিজের ভেতরকার এমন একটা সাইডের, এমন একটা গুণের মানে খোঁজ পাবেন যেটা হয়তো আপনি এতদিন দেখেনইনি, যেই সাইডটার দিকে আপনি এতদিন তাকানইনি, আপনার কোনো ক্রিয়েটিভ সাইড। তো ইনটিউশন পাওয়ারও কিন্তু সাংঘাতিক স্ট্রং থাকবে। তো আপনাদের জন্য গাইডেন্স দেখব। জার্নিটা একটু স্লো করার চেষ্টা করবেন, হ্যাঁ, ধীরে ধীরে চলুন, বেশি তাড়াহুড়ো করবেন না। ইউনিভার্স আপনাদেরকে এটাই বলতে চাইছে যে একটু স্লো চলুন, হ্যাঁ, বেশি তাড়াহুড়ো করবেন না। আর হতে পারে যে বেশি ডিলে হচ্ছে, এত এত ধীরে আমার কাজ এগোচ্ছে, হ্যাঁ, এই বছরটা হয়তো আপনাকে একটু ডিলে করাবে যে কোনো কাজে। তো হাল ছাড়বেন না, হবে। এই যেইটা আপনি চাইছেন সেটা আপনার কাছে দেরিতে আসবে, কিন্তু এটা এমনভাবে আপনার কাছে আসবে যেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবেন না। হ্যাঁ, মানুষ রোগা নানানভাবে হয়, হ্যাঁ, কিন্তু তাদের পদ্ধতি কিন্তু সবসময় সবার সঠিক থাকে না। কেউ 1 মাসে রোগা হয়ে গেল, যে পদ্ধতিগুলো অবলম্বন করলো সেটা ছেড়ে দিল, আবার যেই কাজ সেই। কিন্তু যে প্রপার ওয়েতে রোগা হচ্ছে ডাক্তারের কথা মতন, সে যেভাবে রোগা হবে সেটা কিন্তু দীর্ঘদিন স্টেবল হবে। হ্যাঁ, তো আপনি ওই শর্টকাট পদ্ধতি বা তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, আপনাকে এই বছর একটু ডিলে করাবে, একটু দেরি করাবে, কিন্তু আপনার কাছে যেভাবে সফলতা আসবে, আপনি যেভাবে অ্যাচিভ করবেন সেটা আপনার ভীষণ রিয়াল, সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, তো এটাই আপনার জন্য গাইডেন্স। ডিলে হচ্ছে, এটাকে মেনে নিন। হ্যাঁ, ফার্স্ট্রেটেড হলে চলবে না, অস্থির হলে চলবে না। ওকে, কুম্ভ রাশি। তো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। 16 এপ্রিল অবধি স্পেশাল অফার চলছে, আর একটা দিনই রয়েছে। তো যারা যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা পার্সোনাল বুকিং করে নেবেন। এবার আমি যাব লাস্ট রাশি মীন, পাইসিস, দেখে নেব আপনাদের রিডিং। তো আপনাদের রিডিংটা এখানেই শেষ করছি। এবার আমি যাব মীন রাশিতে। মীন, পাইসিস, দেখে নেব আপনাদের রিডিং। বাংলার নতুন বছর 1432 আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে আসছে। ওয়াও, মীন রাশি, প্রথম ব্লেসিং, যদি আপনার সিবলিং, আপনার ভাই বোন, কারোর সাথে জন্য কোনো আর্গুমেন্ট, কোনো মতভেদ যদি আপনার চলে থাকে, এই বছর আপনার ভাই বোনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যাবে। বা অনেক সময় হয় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো যায় না, তো একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এই বছর সেটা দেখতে পাচ্ছি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন আপনার কাজের জন্য। আপনি সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন 1432-এ। হ্যাঁ, মানে সোলমেট যদি আপনার জীবনে আসে, ভাববেন আপনার ভালো সময় শুরু হয়ে গেছে। যারা আপনার ভালো চিন্তা করে, যারা আপনার ভালো চায়। তো অ্যাপ্রিসিয়েশন তো আমি দেখতে পাচ্ছি। কিছু পাস্টের বন্ধু, পুরনো বন্ধু, যারা আপনার সোলমেট, যাদের সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে গেছিলো, তারা আপনার জীবনে আবার ফিরবে। পুরনো দিন, মধুর, যেগুলো খুব ভালো স্মৃতি ছিল আপনার, সেই দিনগুলো আপনার আবার ফিরবে। এই ব্লেসিংগুলো আমি দেখতে পাচ্ছি। এটা না খুব সুন্দর, খুব মিষ্টি একটা কার্ড। মীন রাশি, পারিবারিক জীবন তো ভীষণ ভালো যাবে, কারণ সোলমেটকে আপনি অ্যাট্রাক্ট করছেন। লাইফে যারা সিঙ্গেল আছেন তারাও আমি দেখতে পাচ্ছি আপনি আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন। আপনার পার্টনারের সাথে, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ডের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, সেই সম্পর্কও ভালো হবে।
ভাই বোনের সাথে তো ভালো হবেই, বন্ধুত্বের সাথেও সম্পর্ক ভালো হবে। কোনো সম্পর্ক যেটা খুব ভালো ছিল হঠাৎ করে সেখানে দূরত্ব তৈরি হয়ে গেছিলো, সেই সম্পর্কগুলোও ভালো হবে। গিফট আদান প্রদানের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, অ্যাপ্রিসিয়েশন আমি দেখতে পাচ্ছি। তো এগুলো আমি দেখতে পাচ্ছি। পাইসেস, মীন রাশি, সম্পর্কের জন্য এই বছরটা আপনাদের ভীষণ ভালো যাবে। সম্পর্কের জন্য। তো আচ্ছা, কারো কারো পার্টনার, হ্যাঁ, পাস্টের এক্স পার্টনারও কিন্তু ফিরতে পারে। তো মীন রাশি, আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। দ্য হায়েরোফ্যান্ট, মীন রাশি, গুরুর উপদেশ এই বছর আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। গুরুর উপদেশ মেনে চলবেন। গুরু যে কেউ হতে পারে কিন্তু, হ্যাঁ, গুরু যে কেউ হতে পারে। আর সে আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার বাড়ির বড়রা হতে পারে, যাকে আপনি গুরু হিসাবে মানেন তার পরামর্শ নিয়ে চলবেন। এটা আপনাদের গাইডেন্স কিন্তু থাকছে। আপনার যদি কোনো সমস্যা, হ্যাঁ, আটকে গিয়ে থাকে, যে কোনো প্রবলেম সলভ হচ্ছে না, আপনার গুরুর কাছে যাবেন, সে আপনার সমস্যার সমাধান করে দেবেন। কারো গাইডেন্স আপনার লাগবে এই বছর। হ্যাঁ, গুরু কিন্তু যে কেউ হতে পারে, হ্যাঁ, আপনার ভাই বোন, আপনার আপনার রিলেটিভ, যাকে মানে যে কেউ আপনার মানে প্রবলেমের সলিউশন দিতে পারেন। আর এই বছরটা একটু মানে ধর্মকর্ম, মানে ধার্মিক স্থানে যাওয়া, পুজো আর্চা, যেই ইষ্ট দেবতাকে আপনি মানেন তার পুজো আর্চা করবেন, এগুলোও আপনার জন্য ভীষণ ভালো হবে। এখান থেকে আপনার সমস্যার সমাধান আসবে। নিজের কমিউনিটির লোকজন, তাদের সাথে যতটা পারবেন সময় কাটাবেন। যারা আপনার থেকে আলাদা, হ্যাঁ, একটু পার্থক্য রয়েছে, হ্যাঁ, মতভেদ রয়েছে, বা আলাদা কমিউনিটি, বা হয় না একটু অন্যরকম, আপনার চিন্তা ভাবনার সাথে ম্যাচ করে না, তাদের থেকে ডিস্টেন্স রাখবেন। তাদের থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা করবেন। ওকে, তো এটাই আপনাদের গাইডেন্স থাকছে মীন রাশি। তো এই ছিল 12টা রাশির রিডিং। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা পার্সোনাল বুকিং করে নেবেন। স্পেশাল অফার চলছে 16 এপ্রিল অবধি। যারা পার্সোনাল রিডিং নিতে চান তাড়াতাড়ি বুক করে নেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।